বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বীমা ও পুনর্বীমা সংস্থা সুইস রি এক বিবৃতিতে জানায়, তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে যে পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি ও সম্পদ ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য অন্তত $31,000 কোটি। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, গত বছরের তুলনায় এবছর বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের হার ছিল 6% বেশি, আর তাই এবছর ক্ষয়ক্ষতিও হয়েছে গত বছরের চেয়ে বেশি। সুইস রির হিসেব অনুযায়ী গত বছরের তুলনায় এবছর $13,500 কোটি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির মধ্যে শুধু বীমাকৃত সম্পদ রয়েছে, এর বাইরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। সুইস রির দুর্যোগ ও বিপর্যয় বিভাগের প্রধান বাল্জ গ্রোলিমুন্ড জানান, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। যেসব স্থাবর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা তৈরি করতে ব্যয়ও অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি পড়েছে বলে জানিয়েছেন বাল্জ। বিশ্বের বিভিন্ন জলবায়ু সংস্থার তথ্য অনুযায়ী 2024 সাল ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন টানা ও দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ ও খরা দেখা গেছে, তেমনি দেখা গেছে ব্যাপক বন্যা। সুইস রির রেকর্ড বলছে, বন্যার কারণে চলতি বছর শুধু ইউরোপে ধ্বংস হওয়া সম্পদের আর্থিক মূল্য $1,000 কোটি বেশি। চলতি বছর ইউরোপে যেসব বন্যা হয়েছে সেসবের মধ্যে ঘূর্ণিঝড় বরিসের প্রভাবে মধ্য ইউরোপের বন্যা ও সেপ্টেম্বরে স্পেনের বন্যা ছিল সবচেয়ে বিধ্বংসী। স্পেনে বন্যায় অন্তত 230 জন মানুষ মারা যান। এবছর যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে হেলেন ও মিল্টন নামে বড় দুটি হারিকেন আঘাত হানে। কেবল এই দুটি ঝড়ের কারণেই ধ্বংস হয় অন্তত $5,000 কোটি সম্পদ। এছাড়া চলতি বছরের বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যেসব হারিকেন এবং টর্নেডো আঘাত হানে তাতেও ক্ষতি হয় শত শত কোটি ডলার। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী দিনগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে সতর্ক করেছেন বাল্জ গ্রোলিমুন্ড। আমিনা লুসি, নিউজ ডেস্ক, নিউজ এশিয়া টিভি। নিউজ এশিয়া টিভি, সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে।